হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, তো সবার দিনটা যেন খুব ভালোভাবে কাটে। তো বন্ধুরা, আমি একটা খুব সুন্দর জায়গায় চলে আসি আজকে। আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় শিবলিঙ্গ। যেটা আমি একদিন আগে এক জায়গায় গেছিলাম, সেটা দূর থেকে এই শিবলিঙ্গটা দেখা যাচ্ছিলো। তো আমার ইচ্ছে ছিল যে আমি একদিন ওখানে যাব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আজকে যে আসবো সেটা আমার জানা ছিল না। তো বলে যার যেখানে ডাক পড়ে সেখানে অটোমেটিক আমরা চলে যেতে। তো এটা দেখো, অনেক বড় শিবলিঙ্গ, মানে অনেক বড়, আমি তো কখনো দেখিনি। তো এখানে খুব সুন্দর করে মানে তুলসী মার মূর্তি বানানো হয়েছে। উপরে আবার তুলসীর গাছও আছে। এই যে কি সুন্দরভাবে প্রতিমা করেছে আমাদের। তো যাই হোক, এখন আমরা যেহেতু আসছিলাম দুপুরের দিকে, তো মানে লোকজন একদম ছিল না, শুধু মন্দিরে যারা পূজারি আছে ওনারাই। তো এটা হচ্ছে বট পাখরি গাছ। তো এখানে অনেক কিছু মানে মানে আলাদা 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 জায়গার আলাদা আলাদা নিয়ম। তো এখানে আমি দেখেছি বট গাছে অনেকে নারকেল, চুড়ি, লাল ধাগা, অনেক কিছু মানে বেঁধে দিয়েছে, যার যেটা মান্নাত সেটা। অনেক আবার মূর্তি আছে ছোট ছোট। ও সরি, এটা হচ্ছে তোমার বট পাখরি না, এটা একটা আলাদা গাছ। গাছটা কি সেটা আমার জানা নেই। আমার মানে পাতাগুলো আলাদা আলাদা ছোট ছোট, আমার জানা নেই এটা কী গাছ। বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম কতগুলো নারকেল, চুড়ি। হ্যাঁ, মানে নারকেলটাকে লাল ধাগা দিয়ে বেঁধে তারপরে এভাবে বাঁধে দেয়, যেমন আমরা তোমার চুড়ি অ্যান্ড লাল ধাগা বাঁধে এইভাবে। তো এখানে অনেকেই আসে পুজো করতে। হ্যাঁ, এটা ফেমাস জায়গা। এটা হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, তো এটা কোথায়? উড়িষ্যার এই মন্দিরে আমরা আসি। তো এখানে আবার অনেক ছোট ছোট নাগ দেবতা এখানে আছে, ছোট বড় অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, ছোট বড় অনেকগুলো নাগ দেবতার মূর্তি আছে এখানে। আর এখানে যেমন আমাদেরকে আই লাভ শিলিগুড়ি এরকম লেখা আছে। তো প্রথমত আমাদের জানা হয়েছে যে এটা এখন খুলবে না। আমি বাইরে থেকে আর কি ভিডিও বানিয়েছিলাম শিব বাবাজির। তো ভাবছিলাম হয়তো দর্শন করতে পারবো না, তো এর জন্য আমরা বাইরে বসেছিলাম অনেকক্ষণ থেকে। তো বাইরে বসে চারদিকে পরিক্রমা করছিলাম। মানে বেশি বড় মন্দিরটা না, বাট খুব সুন্দর। এই মন্দিরের পাশেই মহানন্দা নদী আছে। আমি সেটা অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। মহানন্দা নদী দেখে মনে হবে যে একটা সাগর, মানে অনেক বড় আর অনেক বড়। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ তোমরা। মানে দুপুরের দিকে তো লাইটের কারণের জন্য ভালোভাবে ফুটে উঠতে পারেনি, কিন্তু মানে ভিডিওতে যতটা মানে ভালোভাবে মানে আমি তুলতে পারিনি, বা সামনে অনেকটাই ভালো দেখতে, খুব সুন্দর। তো আমি যেহেতু গেট বন্ধ, এই জন্য আমরা বাইরে থেকে। তো এরপর কিছুক্ষণ পরে দেখলাম যে কয়েকটা কাকিমা আসছে এদিকে, তো এসে ডাইরেক্ট মন্দিরে ঢুকে গেল। তো আমরাও কী করলাম, ওদের পিছনে পিছনে আমিও। তো একটু বাবাকে দর্শন করলাম। তো দর্শন করার পর ভাবলাম একটু সামনের দিক থেকে ভিডিও করে নিই। তো সামনের দিক দিয়ে ভিডিও করে পুজো করে প্রসাদও আমি খেয়ে নিয়েছি। আর এদিকে প্রচণ্ড রৌদ্র। তো মানে মুখ টুক সবই শুকিয়ে গেছে, এতটা রৌদ্রের মধ্যে। একদম দুপুরের মধ্যে আমরা বেরিয়েছিলাম এদিকে ঘুরতে। তো আমাদের যা কিছু করার, পুজো করার, আজকে তেমন কোনো পুজো আমরা করতে পারিনি, কোনো প্ল্যানিং ছিল না। এখন আমরা বাড়ি যাচ্ছি।